একটা সময়ে এসে আর সহ্য করতে পারেননি সুদের বোঝা আর মানসিক চাপ। সুদখোর মহাজনদের দাবির ভারে নুয়ে পড়া এই মানুষটি শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নেন। মৃত্যুর আগে স্ত্রী ফুলমালা রাজবংশীর উদ্দেশ্যে লেখা 3 পাতা চিঠিতে তিনি স্পষ্ট করে রেখে গেছেন নিজের অসহায়তার গল্প, দায়ীদের নাম এবং একটাই দাবি, বিচার। শনিবারের এই মর্মান্তিক ঘটনার আগে লেখা চিঠিতে অপু রাজবংশী জানান, ধামরাইয়ের কুসুরা ইউনিয়নের কান্টাহাটি গ্রামের জাহাঙ্গীর আলম এবং আমসিমুর গ্রামের শাহিন আলমের কাছ থেকে নেওয়া ঋণই তার জীবনের সর্বনাশ ডেকে আনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাত্র 10,000 টাকা ঋণের বিপরীতে প্রতি সপ্তাহে 1,000 টাকা সুদের শর্ত শুনতে অল্প মনে হলেও সময়ের সঙ্গে তা চক্রবৃদ্ধি হারে দাঁড়ায় পাহাড় সম বোঝা। নিয়মিত সুদ দিতে না পারায় চাপ বাড়তে থাকে। একে একে হাতছাড়া হয় ভিটে মাটি, জায়গা জমি। শেষ সম্বল ভ্যান গাড়িটিও বিক্রি করে দিতে হয় বাধ্য হয়ে। জাহাঙ্গীরের সাথে টাকা পয়সা ঋণ দিন আসাল ওকে পুমরা চক একটা জমি আছে, ধানের জমিন, জমিনটাও 2 বছর ধরে সে খাইতে আছে। চিঠিতে অপু লেখেন, স্ত্রীকে তিনি কতটা ভালোবাসতেন সে কথার সঙ্গে জুড়ে দেন গভীর কষ্ট আর অভিযোগ। ওরা আমাকে বাঁচতে দিল না, এই একটি বাক্যে ধরা পড়ে তার অসহায় আর্তনাদ। সবকিছু কেড়ে নেওয়ার পরও মহাজনদের দাবির শেষ ছিল না। প্রতিদিনের মানসিক চাপে তিনি ভেঙে পড়েন। সেই ভাঙন থেকেই জন্ম নেয় চরম সিদ্ধান্ত। সে অত্যাচার করছে কঠিন ভাবে, আর যার কারণে আমার মামাই গাড়ি বিক্রি করছে, জাহাঙ্গীরের সুদের উপর সুদ খাইছে মামার কাছ থেকে, জায়গা জমিন সব লিখে নিয়ে গেছে। চিঠির শেষ অংশে অপু রাজবংশীর অনুরোধ নয়, দাবি, স্ত্রী যেন দায়ীদের ক্ষমা না করেন, বরং আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করেন। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে মরদেহ এবং সাথে থাকা কয়েকটি চিরকুট উদ্ধার করা হয়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঋণগ্রস্ত ছিল, হয়তো ঋণের কারণে, ঋণ গ্রহীতার চাপের কারণেও আত্মহত্যা করলেও করতে পারে। এ বিষয়ে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অল্প টাকার লোভে নেওয়া ঋণ কিভাবে একটি পরিবারকে নিঃস্ব করে দিতে পারে, কিভাবে মানসিক চাপ ধীরে ধীরে ঠেলে দেয় মৃত্যুর দিকে। অপু রাজবংশীর জীবন তারই নির্মম উদাহরণ। রাজীব বিশ্বাস, কালবেলা।